أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি যে মালিক মাওলা দয়া করে মেহেরবানি করে মাহে জিলহজ শরীফের দ্বিতীয় জুমা আদায় করার তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করি আকায়ে নামেদার তাজদার মদিনা নবীকুল সম্রাট বাদশাহ দু জাহাঁ সুলতান দু জাহাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বন্দেগী রুকু সিজদা তাসবিহ তাহলিল আমাদের কুরবানি আমাদের তাসবিহ কবুল আর মঞ্জুর করুক সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, বিশ্বের মুসলমানদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ সময় বর্তমান অতিবাহিত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকামুল হাকিমিনের ওই সকল ভাগ্যবান বান্দারা যারা খানায়ে কাবা গিয়েছেন, হজের কার্যক্রম আদায় করেছেন, অসংখ্য লক্ষ লক্ষ মুসল্লি মুসলমান মুমিন মুমিনাত খানায়ে কাবা তাওয়াফ করে হজের কার্যক্রম আদায় করে আমার নবীর দরবারে ছুটে যাচ্ছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। কাবা শরীফ হজ আদায়ের স্থান, আর যাদের ঈমান মজবুত তারা বলে হজ আদায় করা হয় খানায়ে কাবায় আর হজ কবুল করা হয় মদিনায়ে মুনাওয়ারায়। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন একটা সময় আমাদেরকে উপলব্ধি করার যে তৌফিক দান করেছেন, আমরা যারা যেতে পারি নাই, আমাদের যাদের সম্বল নাই, আমাদের যাদের যাওয়ার মতো সৌভাগ্য এখনো আল্লাহ দান করে নাই, আমরাও যদি তাদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের ফরিয়াদও কবুল করবেন। জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। তবে বড় আফসোসের বিষয় হলো, হাজিরা যখন হজ আদায় করে মদিনায়ে মুনাওয়ারা রওনা হয়, কিছু নামদারি মুসলমান, কিছু নামদারি আলেম ওলামা, কিছু নামদারি জুব্বা পড়া পাঞ্জাবি পড়া, তারা ফতোয়া দেয়, সিদ্ধান্ত দেয় হজের কার্যক্রম মক্কা শরীফে, যারা মক্কা শরীফ হজ আদায় করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, সাফা মারওয়া সাই করবে, তাদেরকে আর মদিনায়ে মুনাওয়ারা যেতে হবে না। জোরে পড়ি নাউজুবিল্লাহ। যারা এই ধরনের সিদ্ধান্ত দেয়, যারা এই ধরনের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে যে ইরশাদ করেছে, আল্লাহর মেহবুব নবীর শানমান কোরআনে কারীমের মধ্যে যে ইরশাদ করেছে, তারা সেগুলো লক্ষ্য করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন মেরাজ রজনী থেকে আমার নবীকে নামাজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহর মেহবুব নবীকে নির্দেশনা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আদায় করুন, রুকু সিজদা আদায় করুন। তখন হুকুম ছিল, শরীয়ত ছিল, বাইতুল মুকদ্দাসের দিকে সিজদা করে করে নামাজ আদায় করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানরাও বাইতুল মুকদ্দাসের দিকে সিজদা করবে, ইহুদি নাসারারাও বাইতুল মুকদ্দাসের দিকে সিজদা করবে। 1 মাস 2 মাস 3 মাস এভাবে যখন 17 মাস
বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করলো, আল্লাহর মেহবুব নবীর ইচ্ছা, আল্লাহর মেহবুব নবী চায় ওই বাইতুল মুকাদ্দাসের দিকে সিজদা না করে খানায়ে কাবার দিকে সিজদা করার জন্য। জোরে পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা পেশ করুন। আল্লাহর মেহবুব নবী আকাঙ্ক্ষা পেশ করলেন, আমি চাই খানায়ে কাবার দিকে সিজদা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যদি সেটা ব্যবস্থা করে দেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম করে আপনার কাছে কবি নিয়ে আসবো, তবে আপনি আল্লাহর মেহবুব নবী, আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন আমার আল্লাহ সেটা আপনাকে দান করবেন। হযরতে জিবরাইল আমিন চলে গেলেন, আর আল্লাহর মেহবুব নবী বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়, কখন আমার আল্লাহ ওহী পাঠাবেন, কখন আল্লাহর নির্দেশনা দিবেন খানায়ে কাবার দিকে রুকু করার জন্য, সিজদা করার জন্য, খানায়ে কাবাকে কিবলা করে কখন নামাজ পড়ার নির্দেশ দিবেন। আমার মেহবুব নবী, আল্লাহর মেহবুব নবী, দয়াল নবী আল্লাহর দিকে, আসমানের দিকে বারবার চেহারা মুবারক তাক করেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন আমার নবী বারবার দুনিয়া থেকে আসমানের দিকে তাকায়, আমার নবী যখন দুনিয়া থেকে বারবার আসমানের দিকে তাকায়, আমার নবীর চেহারা মুবারকের দিওয়ানা ছিল স্বয়ং রব্বুল আলামিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে এত মায়া ছিল, এত মহব্বত ছিল, এত মধু ছিল, এত মিষ্টি ছিল, এত নূর ছিল, এত দয়াময়, এত সৌন্দর্যমণ্ডিত চেহারা মুবারক। আমার নবী যত আসমানের দিকে চায় আমার আল্লাহর তত ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ করে, ইয়া হে আমার মেহবুব, আপনি বারবার আমার দিকে তাকাচ্ছেন, আমার নির্দেশনার অপেক্ষা করছেন, আমার দিকে তাকাচ্ছেন, আপনার তাকানোটা আমি রব্বুল আলামিনের কাছে ভালো লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তাকানো, নবীর চেহারা মুবারকের উপর প্রেম মোহব্বত রাখেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর পাগল, ওই নবীর আশেক, ওই নবীর উম্মত যেই নবীর চেহারা মুবারক আমার আল্লাহ পছন্দ করেন, যেই নবীর কদম মুবারক, যেই নবীর হাত মুবারক, যেই নবীর চক্ষু মুবারক, যেই নবীর তুতু মুবারক, আমার নবীর আফাত মুস্তক সকল কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সূরা পড়ি সুবহানাল্লাহ। এ মেহবুব, আপনি বারবার তাকাচ্ছেন, আমি রব্বুল আলামিনের বারবার আপনার তাকানো আমি রব্বুল আলামিনের ভালো লাগে, আমি রব্বুল আলামিনের পছন্দ। আমি আপনাকে নির্দেশ দিয়ে দিলাম, হে মেহবুব, আপনার যেদিকে পছন্দ আপনি সেদিকে হয়ে নামাজ আদায় করেন, সেদিকেই কিবলা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিবলা, এই কাবা, এই আজকে যে আমরা কাবার দিকে নামাজ পড়ছি, এটা আমার নবীর সদকা, এটা আমার নবীর চাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যেই নবীর কারণে এই কাবার দিকে নামাজ আদায় করছি, যেই নবীর মহব্বতে, যেই নবীর ভালোবাসার কারণে যেই নবীকে আল্লাহ কাবা দান করেছেন, সেই কাবা তাওয়াফ করে আমার নবীর জিয়ারত করলে গুনাহ হতে পারে? একটু জোরে বলেন, গুনাহ হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखने है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलात या সম্মানিত মুসল্লিন ইকরাম, কাবার কাবা উনি হচ্ছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ে সুবহানাল্লাহ। তো যারা খানায়ে কাবা তাওয়াফ করে
মদিনায় মুনাওয়ারা যাবেন। কারা যাবেন? আমার আল্লাহ সেটাও কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সবাই চাইলে মদিনায় মুনাওয়ারা যেতে পারবে? সবাই চাইলে মদিনায় মুনাওয়ারা জিয়ারত করতে পারবে? কারা যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করে, যখন বান্দা নিজের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করে, নিজের উপর অন্যায় করে, অন্যায় করার পরে, জুলুম করার পরে, নিজের উপর অত্যাচার করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে যদি ওই বান্দা জাউকা আপনি নবীর দরবারে আসে, আপনি মেহবুব নবীর দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আপনি নবীর কদমে এসে ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, ওই সময় ওই বান্দার জন্য যদি আমার নবী সুপারিশ করে, নবী যদি বান্দার জন্য সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, কিন্তু আমি নবীর কদমে এসে আপনার কাছে ক্ষমা চাই, আমি নবী আপনার কাছে এই বান্দার জন্য সুপারিশ করি, এই বান্দার পক্ষ হয়ে আমিও এই বান্দার জন্য ইস্তেগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওই বান্দার জন্য তওবা কবুলকারী হব, ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিব, আর আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নবীর রওজা শরীফ হলো খোদা রাব্বুল আলামিনের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন বাদশার দরবারে যখন ভিক্ষা চাইতে যাব, সাহায্য চাইতে যাব, কিছু চাইতে যাব, পাইতে যাব, বাদশার দরবারে গেলে বাদশার 20 দুন মতো বাদশার রাজপ্রাসাদ আমরা যদি পিছনে গিয়ে খুঁজি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ডান পাশে গেলে পাওয়া যাবে না, বাম পাশে গিয়ে খুঁজলে খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে না। বাদশার কাছে পেতে হলে, বাদশার সাহায্য পেতে হলে বাদশার দরওয়াজায় যেতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বাদশার বাদশা, প্রয়োজন যিনি মিঠান, যিনি হায়াত বাড়িয়ে দেন, যিনি রিজিক দান করেন, যিনি সমস্যা দূর করেন, ওই রব্বুল আলামিনের দরওয়াজা হলো আল্লাহর মেহবুব নবীর রওজা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দরওয়াজায় কেউ যদি গিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দৌলত চায়, আল্লাহর কাছে সমস্যার কথা পেশ করে, আর আমার নবী যদি ওই বান্দার জন্য সুপারিশ করে, আমার আল্লাহ ওই বান্দার সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রব্বুল আলামিনের দরওয়াজায় গিয়ে ভিক্ষা চাওয়ার মতো সামর্থ্য আমাদেরকে দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে, আমার নবীর রওজা শরীফে গেলে কারা যেতে পারবে? যারা গুনাহগার, যাদের ঈমান মজবুত, যারা বিশ্বাস করে, যাদের আকীদা নবীর দরবারে গেলে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এই ঈমান যাদের আছে তারা আমার নবীর দরবারে যেতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলে না নবীর দরবারে যাওয়ার দরকার নাই, খানে কাবা আমাদের জন্য যথেষ্ট, আরাফার ময়দান আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ, তারা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারে। কারণ কাবা হয়েছে আমার নবীর কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কাবার এত মর্যাদা সম্মান, এটা আমার নবীর কারণে। নবী যদি কাবার দিকে ইশারা না করতেন, নবী যদি আমাদেরকে নির্দেশনা না দিতেন, তাহলে এই কাবার ইজ্জত হতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার নবীর ইন্তেকালের পরে একজন আল্লাহর বান্দা আসলেন। উনি এই আয়াত শুনেছেন, এই আয়াতের উপর বিশ্বাস রেখেছেন, ঈমান রেখেছেন।
বিশ্বাস ঈমান রাখার পরে উনি আমার নবীর দরবারে এসে দেখতে পেলেন নবী ইন্তেকাল করেছেন। উনি আমার নবীর দরবারে যায়, আমার নবীর দরবারে আমার নবীর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে উনি আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি আপনার কাছে এসেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করেন, আপনি আমার জন্য শাফাআত করেন। আল্লাহর মেহবুব নবীর রওজা শরীফ থেকে আওয়াজ দিচ্ছেন, এ আল্লাহর বান্দা শুনো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করে, উম্মত আমি নবী ঘোষণা দিচ্ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী ঘোষণা দিচ্ছি, কোন আল্লাহর বান্দা আমি নবীর উম্মত খানায়ে কাবা জিয়ারত করেছে, হজের কার্যক্রম আদায় করেছে, সব কিছু আদায় করার পর সাফা মারওয়া সাই করার পর আরাফাতের ময়দানে অবস্থান করার পর কুরবানি দেওয়ার পর অনেক পরিশ্রম, অনেক কষ্ট, শরীরের উপর অনেক কষ্ট সহ্য করেছেন। এত কষ্ট সহ্য করার পরেও কোন নবী কোন উম্মত আমি নবীর দরবারে আমি নবীর রওজা শরীফে আমার জিয়ারত করার জন্য যারা আসবে, আমি তাদের জন্য ঘোষণা দিচ্ছি, যে বান্দা যে উম্মত আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে নবীর সুপারিশ দরকার আছে না নাই? যাদের কাছে নবীর সুপারিশ দরকার তারা আমার নবীর জিয়ারত করতে পারবে। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং রাসূল পাকের মহব্বতে জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে যে আল্লাহর মেহবুব নবীর দরবারে কোন বান্দা আমার নবীর ইন্তেকালের পরে কেউ যদি জিয়ারত করে, সাক্ষাৎ করে, কেউ যদি আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে রাসূল পাকের জিয়ারতের মধ্যে দাঁড়ায়, আমার নবী বলে আমি জীবদ্দশায় যেভাবে সাক্ষাৎ দিই, আমি জীবদ্দশায় আমার জিয়ারত করলে যেই ফজিলত যেই শান, আমার ইন্তেকালের পরে কোন বান্দা কোন উম্মত যদি মহব্বতে আমি নবীর জিয়ারত করে, সেই যেন আমি নবীর জীবদ্দশায় জিয়ারত করলো, আমি নবীকে সে ওই বান্দা সরাসরি জিয়ারত করলো যেভাবে আমি জিন্দা থাকতে জিয়ারত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या रसूलुल्लाह। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকব, যত আল্লাহর বলি আমরা দেখছি, যত আল্লাহর বলিকে আমরা চিনি, সকল আল্লাহর বলির অন্তরে সামনে পিছনে জাহেরি বাতিনি তাদের কাছে দুনিয়ার সকল কিছুর চাইতে একটা জিনিস বেশি অন্তরের মধ্যে ছিল, একটা বিষয়কে তারা সব সময় প্রাধান্য দিয়েছিল, সেটা হচ্ছে রাসূল পাকের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত না থাকলে আল্লাহর বলি হওয়া সম্ভব। আর যারা আল্লাহর বলির বিদ্বেষ করেছে, বিদ্বেষ করে, এবং যারা রাসূল পাকের বিদ্বেষ করে, যারা নবীকে মহব্বত করাকে, রাসূল পাককে তাজিম করাকে, আমার নবীকে সম্মান করাকে যারা বিদ্বেষ করে, বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলে, তাদের ইতিহাস সেই দাফন হয়েছে, এখন আর কারো জানা নাই। কিন্তু যারা নবীকে মহব্বত করার কারণে লাঞ্ছিত হয়েছে, নবীর প্রেমের কারণে দুনিয়ার মধ্যে বেইজ্জতির জিন্দেগি গ্রহণ করেছে, তারা এখনো তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের ময়দানেও তারা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের ভালোবাসা, এটা যাদের অন্তরে আছে, শরীয়ত বলে তারাই ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য আওলাদ রাসূল হুজুর কিবলায়ে আলম গৌসে জামা
তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আমাদের জন্য দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সকলেই হুজুরের উরুস শরীফের মধ্যে যাবেন, শরীক শামিল হবেন। বাংলার যত দরবার আছে, যত পীর আছে, যত খানকা আছে, যত ধরনের আমরা যাদেরকে মহব্বত করি, যাদেরকে আমরা মাতার তাজ মনে করি, আমরা প্রত্যেক দরবারের মধ্যে বাৎসরিক একটা প্রোগ্রাম থাকে, হয়তো উরুস শরীফ নয়তো যে কোনো কার্যক্রম। কিন্তু দরবারে শ্রীকুটের মধ্যে এমন একটা কার্যক্রম, এমন একটা বাৎসরিক প্রোগ্রাম অন্য কোনো দরবারের সাথে এই প্রোগ্রামের মিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাৎসরিক প্রোগ্রামটাকে উরুস শরীফটা কিভাবে বিশাল করা যায়, কিভাবে আল্লাহর ওলির তাজকিরা করার জন্য আয়োজন করা যায়, কিভাবে শান মান কারামত বর্ণনা করা যায়, এভাবে প্রোগ্রাম থাকে। কিন্তু তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আওলাদ রসুল গৌসে জামাত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি ওনার জীবদ্দশায় এমন একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন যেটা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, এটা দুনিয়ার কোনো বান্দার সাথে সম্পর্ক নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের প্রিয়ভাজন আল্লাহর মেহবুব নবীর সাথে সম্পর্ক। 12 রবিউল আউয়াল শরীফ এটা জামিয়ার, এটা আওলাদ রসুলের শাহিনশাহী শ্রীকুটের, এটা দরবারে শ্রীকুটের যত হজরাতে মাশায়েখ রয়েছে তাদের বাৎসরিক একটা প্রোগ্রাম। ওই প্রোগ্রাম হলো জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই প্রোগ্রাম যিনি প্রতিষ্ঠা করেছেন আওলাদ রসুল গৌসে জামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আওলাদ রসুল হুজুর কিবলাই আলমের মোহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন। যিনি মজমুয়ে সালাওয়াত রসুল লিখেছেন হযরতে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই, উনি 30 পারা রসুল পাকের দুরূদ শরীফ লিখেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। মোহব্বত না থাকলে লেখা সম্ভব নয়। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইয়ের পীর ও মুর্শিদ খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই, উনি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি দাদা হুজুর কেবলার সামনে আছেন আর খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই বসে আছেন। হঠাৎ করে দাদা হুজুর কেবলার একটা বৃদ্ধ আঙ্গুল নিয়ে ওনার পৃষ্ঠদেশে একটু ঘষা দিলেন। কয়েক ঘষার পরে বলে যাও, ये चीज पाक है, ये तुम ले लो, এটা এমন এক পবিত্র চিজ যেটা তোমাকে দিয়ে দিলাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম ওই যে আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি পাক চিজ এই কথা বলেছেন। ওই কথা থেকে বোঝা যায় তৈয়ব, তৈয়ব মানে পাক, তৈয়ব মানে পবিত্র। উনি এমন পাক, এমন পবিত্র, উনি একজন পীর সাহেব হয়ে ওই ভক্তদের মুরিদদের যারা ওনাকে ভালোবাসে তাদের অন্তরের ভিতর কোনো ধরনের কলুষতা থাকলে, কোনো ধরনের হিংসা থাকলে সেগুলো পাক পবিত্র করে দেওয়ার কাজ ছিল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আওলাদ রাসূলদেরকে মুহাব্বত করার তৌফিক দান করুন। আগামী শুক্রবার এই মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ মাইজপাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় আওলাদ রাসূল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উরুস শরীফ এবং দাওয়াতে খায়ের, মহিলা দাওয়াতে খায়েরের আয়োজন করেছেন। আপনাদের সকলকে আপনারা সকলে দাওয়াত গ্রহণ করবেন এবং পাশাপাশি আপনাদের যাদের সম্ভব হয়, যাদের কাছে তৌফিক আছে আপনাদের কাছে যাবে, আপনারা অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। এরপরে খাওয়া দাওয়ার জন্য, তাবারুকের জন্য আয়োজন করার যদি সম্ভব হয় করবে। আপনারা সকলে শরীক শামিল হবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। এবং মহিলা দাওয়াতে খায়ের এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। আগে মহিলারা যদি মারা যেত আমাদের মুরব্বীরা থাকতো গোসল দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কিন্তু বর্তমান এটা আস্তে আস্তে কমতে এত সুন্দরভাবে আমরা এগুলাকে ভুলে যাচ্ছি। আমরা আমাদের মনে
আসেই না। আমাদের মা মারা গেলে আমাদের মাকে কে গোসল দিয়াবে, কে পবিত্র করবে, সেগুলো আমাদের মনের মধ্যে আসে না। আমরা দুনিয়ার চাকচিক্য দেখে এগুলো ভুলে যাই। তো সুন্দর করে গোসল দেওয়ার জন্য, পবিত্র করার জন্য আমাদেরকে মহিলাদের প্রয়োজন। এই মহিলাদেরকে কিভাবে গোসল দেওয়াবে, কিভাবে কাফন পড়াবে, কিভাবে পবিত্র করাবে, এই বিষয়ে মহিলাদের জন্য দাওয়াতে খায়রের ব্যবস্থা করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মাইজপাড়া ইউনিট শাখা। আল্লাহ পাক ওনাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক। এবং মাইজপাড়ার যত মহিলারা আছেন, আমাদের মা বোনরা আছেন, অবশ্যই অবশ্যই আপনারা সকলে অংশগ্রহণ করবেন, মনোযোগ সহকারে এগুলো শিখবেন এবং শিখে প্র্যাকটিস করবেন। কোনো মহিলা মারা গেলে কে ধোয়াবে, কে গোসল দিয়াবে, এটার জন্য অপেক্ষা না করে আপনারা যারা যারা সেখানে অংশগ্রহণ করবেন, আপনারা তাড়াতাড়ি যাবেন, কিভাবে পবিত্র করতে হয়, গোসল দেওয়াতে হয়, কাফন পড়াতে হয়, এগুলো শিখে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।